ঘরের মানুষ যখন হাসতে ভুলে যায়, অভাবী ঘরের মানুষ যখন হাসতে ভুলে যায়, তখন বুঝে নিতে হয় জীবন তার কাঁধে এক বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই মানুষগুলো হাসে না বলে তারা অমানুষ নয়, বরং তারা নিজেদের সুখকে সাময়িক বন্ধক রেখেছে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তাদের প্রতিদিনের সকাল শুরু হয় চিন্তায়, শেষ হয় ক্লান্তিতে। কিন্তু এই ক্লান্তি কোনো অভিযোগ নয়, বরং এক নীরব সংগ্রামের নাম, যেখানে ভালোবাসা, ত্যাগ আর দায়িত্ব এক হয়ে যায়। হাসি এখানে বিলাসিতা। যখন পকেট ফাঁকা থাকে অথচ ঘরে ছোট্ট শিশুর মুখে দুধ তুলে দিতে হয়, তখন হাসির জায়গা নেই, চিন্তা। যখন মা অসুস্থ অথচ ঔষধ কেনার টাকাটাও হাতে নেই, তখন ঠোঁটের কোণে মিষ্টি হাসির বদলে জমে ওঠে নিঃশব্দ কান্না। অথচ এই মানুষগুলোই সবচেয়ে বড় হৃদয়ের অধিকারী। তারা জানে না কেমন লাগে বিনোদন, জানে না কেমন লাগে নির্ভার ঘুম, কিন্তু জানে কেমন লাগে কারো জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। একজন অভাবী মানুষ যখন হাসে না, তখন সমাজ ভাবে সে গোমড়া মুখ, সে সুখী হতে জানে না। কিন্তু বাস্তবতা হলো সে শুধু নিজের সুখকে দমন করে রেখেছে। তার হাসি হয়তো লুকানো থাকে সন্তানের স্কুল ফি দিতে পারার মধ্যে, স্ত্রীর মুখে এক বেলা ভাত দিতে পারার মধ্যে, বা বাবার ঔষধ সময় মতো কিনে দিতে পারার মধ্যে। এই ছোট ছোট অর্জনই তার জীবনের সবচেয়ে বড় সুখ, যা সে প্রকাশ করে না, কারণ তার হাসি এখন অন্যদের হাসিতে বাসা বেঁধেছে। সমাজের চোখে হয়তো তারা সাধারণ মানুষ, কিন্তু সত্যি বলতে এরাই প্রকৃত বীর। তারা ব্যথা গিলে হাসি উপহার দেয় অন্যদের। দায়িত্ব তাদের মুখ থেকে হাসি কেড়ে নেয়, কিন্তু সেই দায়িত্বই তাদের মানুষ করে তোলে, সাহসী, দৃঢ় আর মহান। তাই যখন কোনো অভাবী মানুষ নিঃশব্দে দেখি, মনে রাখতে হবে সে হাসি ভুলে গেছে বলে নয়, সে হাসি জমা রেখেছে প্রিয়জনের সুখের জন্য। তার চোখের নীরবতা, তার মুখের কঠিন ভাব, তার প্রতিটি শ্বাস সবাই এক অঘোষিত ভালোবাসার গল্প বলে। কারণ যারা নিজের সুখ ত্যাগ করে অন্যের হাসি নিশ্চিত করে, তারাই আসলে জীবনের আসল রাজা। তারা হাসতে জানে, কিন্তু নিজের নয়, প্রিয়জনের মুখে হাসি ফোটানোর আনন্দে।